শুনতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ, শোনা যায়। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি ভালো আছি। অভি ভাই, ভালো আছি আমি। ওকে, তো আমরা স্টার্ট করতে পারি আমাদের পড়ালেখা। আপনাদের সবাই শরীর সুস্থ? সবাই সহি সালামতে আছেন কিনা একটু জানান আমাকে। সবাই সুস্থ আছেন কিনা, সহি সালামতে আছেন কিনা একটু আমাকে জানান। হ্যাঁ সাদ্দাম ভাই, আমি আপনার কথা দেখছি, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। হুমায়ুন কবির, আপনি আপনি যদি আজকে রিকোয়েস্ট দিয়ে থাকেন, যদি একসেপ্ট করা না হয়, তাহলে আহ তাহলে বিষয়টা আপনি অপেক্ষা করুন। আর যদি 2-3 দিন আগে দিয়ে থাকেন, এখনো রিকোয়েস্ট করা একসেপ্ট করা না হয়, তাহলে মেসেজ দিবেন যে আপনার এক্স্যাক্টলি কোন নামে রিকোয়েস্ট দিয়েছেন, সেটা ঠিকমতো করে দিয়েছেন কিনা। রিকোয়েস্টের যে নামটা, সেটা অবশ্যই আমাকে জানাবেন। মানে ওখানে মেসেজ দিয়ে জানাবেন, ওই যে 017771360027 ওই নাম্বারে জানাবেন। ঠিক আছে? ওকে, আচ্ছা। আপনাদের আপনাদের তাহলে আমি একটা কথা বলি শুরু করি। সেটা হচ্ছে আহ কয়টা বাজে এখন? আচ্ছা, কথাটা হচ্ছে যে আজকে আমাদের এই যে এই ক্লাসটা যে আছে, এই ক্লাসটা এমপিবি গ্রুপ যেটা আছে, এমপিবি গ্রুপের লাস্ট ক্লাস এটা। এটা এরপরে আর এমপিবি গ্রুপে কোনো ক্লাস হবে না। এটা এমপিবি গ্রুপের লাস্ট ক্লাস। যারা এখন পর্যন্ত পেমেন্ট ক্লিয়ার করার পরেও আমাদের নতুন যে গ্রুপটা আছে, সেই গ্রুপে এখন পর্যন্ত যারা অ্যাড হতে পারেন নাই বা অ্যাড হন নাই, তারা কাইন্ডলি অ্যাড হয়ে নেবেন। এরপর থেকে আমাদের লাইভ ক্লাসগুলো এমপিবি 2 গ্রুপ, মানে এর পরের ক্লাসটাতে হবে, পরের মানে নতুন গ্রুপটাতে হবে। এবং এই যে নতুন গ্রুপটাতে যে ক্লাস হবে, এটার জন্য এমপিবি গ্রুপে যে 26 আজকে মিলে যে 26টা ক্লাস আছে, এই 26টা ক্লাস, আহ এই 26টি ক্লাস যে আছে, এই 26টি ক্লাস আপনাদের থেকে যাবে। এই 26টি ক্লাস থেকে যাবে, আপনারা প্র্যাকটিস করতে থাকবেন এই গ্রুপে যে 26টা ক্লাস থাকলো। তো এই 26টা ক্লাস যে থাকবে, আপনারা এইটা এইটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, যারা এখন পর্যন্ত ওই ক্লাসগুলা মানে ঠিক মতো যারা করেন নাই এখনো, মানে কয়েকটা ক্লাস অথবা বাকি আছে বা কিছু একটা, এই এই পর্যায়ে যারা আছে তাদের। ঠিক আছে, আচ্ছা। তো একজন লিখেছে যে আমি একটা নতুন একটা কোর্স দিয়েছি, ওই নতুন কোর্সের জন্য আমরা কোনো ছাড় পেতে পারি কিনা।
ভাইয়া শুনেন, আমি যে নতুন কোর্স দিয়েছি এটা এটা হচ্ছে একেবারে বিসিএস প্রিলিমিনারির জন্য যে নতুন কোর্স দিয়েছি, সেটা জুমে শুধু ক্লাস হবে, সেটার কোর্স ফি 2000 টাকা। আসলে কোর্স ফি আমার মানে আপনাদের জন্য যেই টাকাটা আমি রেখেছি, এটা আপনাদের জন্য সুযোগ করে আমি 1000 টাকা যে দিয়েছি যারা ফেসবুক গ্রুপে ক্লাস করে তাদের জন্য। এবং সেটা এমসি মানে এমসি মানে আপনারা কি কি ফ্যাসিলিটিস এখানে পাচ্ছেন, একটা হচ্ছে প্রিলিমিনারি, প্রিলিমিনারি প্লাস হচ্ছে রিটেন, প্লাস মানে বিসিএস প্রিলিমিনারি প্লাস রিটেন, মেইনলি বিসিএস প্রিলিমিনারি প্লাস রিটেন প্লাস আদার গভর্নমেন্ট জবের জন্য যেগুলো সেটা। তার সাথে আমি আবার প্রাইমারি গ্রুপ আবার যোগ করে দিছি। প্রাইমারি গ্রুপ কেন যোগ করছি, যে আমি দেখেছি এখানে অনেক দুর্বল স্টুডেন্ট তুলনামূলক ভর্তি হয়েছে। যেই দুর্বল স্টুডেন্টদের আমাদের মানে প্রাইমারি গ্রুপে এই ক্লাসগুলো দেখলে সে বেশি উপকার পাবে। শুধুমাত্র রিটেনের যখন আমরা ক্লাস করি তখন অনেক প্রাইমারি গ্রুপের মাথার উপর দিয়ে চলে যাইতে পারে, কারণ সবারই পড়াশোনার লেভেল তো সেম না। একজনের যেটা প্রয়োজন সেটা সেটা আরেকজনের জন্য সেটা মানে দেখা যাচ্ছে যে ওইটা অনেক মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সেই জন্য এখানে রিটেনের ক্লাস করতে গেলে অনেকেরই মানে আমি যদিও আগেই বলছিলাম যে একটু তুলনামূলক দুর্বল স্টুডেন্ট গুলা ভর্তি না হতে, কিন্তু তারপরও যেহেতু ভর্তি হয়ে গেছে তাদের প্রতি তো আর অবিচার করা যায় না। তাই আমি মানে আমার আগের প্রাইমারি যে গ্রুপের লিঙ্ক আছে যেখানে আমি আগে ভর্তি করাতাম, মানে নর্মালি যদি একটা স্টুডেন্ট আসে এখন যে প্রাইমারি গ্রুপে আমার ভর্তি হবে, সেটার জন্যই আমি 1000 টাকা করে নিতাম, মানে জাস্ট গ্রুপে অ্যাড হবে এই জন্য। কিন্তু আপনাদের জন্য এটা আমি ফ্রি করে দিয়েছি। আমি জাস্ট এই কথাটা বললাম, জাস্ট কেউ যদি প্রাইমারি গ্রুপে আলাদা করে ভর্তি হতে চাইতো সেটাতে আমি 1000 টাকা করে ভর্তি করাইতাম, কিন্তু সেখানে আমি আপনাদের জন্য ফ্রি ফ্রি করে দিয়েছি। ঠিক আছে? হ্যাঁ, যে কোনো সময় পেমেন্ট করলেই হবে, পেমেন্টের কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই। তবে এই নেক্সট ক্লাসের আগে করলে সবগুলা ক্লাস ধারাবাহিকভাবে করতে পারতেছেন, এই আর কি সুবিধা, আর কিছু না। ঠিক আছে? ওকে। যারা জুমে আছেন তাদের আইডি পাসওয়ার্ড, হ্যাঁ যাদের টাকা পেমেন্ট হয়ে গেছে, মনে করেন অনেকেই জুমে ক্লাস করে, যারা 2000 টাকা অলরেডি পেমেন্ট করেছেন তারা আইডি পাসওয়ার্ড অটোমেটিকলি পাবেন, আইডি পাসওয়ার্ড গ্রুপের লিঙ্ক অটোমেটিকলি পাবেন। আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নাই, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। ঠিক আছে? যারা 2000 টাকা অলরেডি পেমেন্ট করে ফেলছেন মানে তাদেরকে কোনো কিছু করার প্রয়োজন নাই, ওরা অটোমেটিকলি আইডি পাসওয়ার্ড মেসেজে পেয়ে যাবেন, তাই তাদের কিছু করার নাই। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। আর 15 তারিখে, না 15 তারিখে ক্লাস বন্ধ না, 15 তারিখে ক্লাস হবে। 15 তারিখে আমাদের ক্লাস হবে 10:30টায়, তো মানে 10:30টায় ক্লাস। 15 তারিখে নতুন গ্রুপে ক্লাস হবে, 15 তারিখ নতুন গ্রুপে ক্লাস হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাকিব ভাই আপনারও সমস্যা নাই, আপনিও পেয়ে যাবেন। যদি না পেয়ে যান তাহলেও মানে জানাবেন আর কি, তাহলে সমস্যা নাই। ওকে, তো রেডি, আমরা তাহলে শুরু করে দিতে পারি, মান নির্ণয়ের ক্লাসটা আমরা শুরু করে দিতে পারি। গতদিন আমি সূত্র পড়িয়েছিলাম, আজকে একটু মান নির্ণয় করব। তো মান নির্ণয় করার সময় সবাই রেডি কিনা একটু রেডি কথাটা বলে দেন। আমরা সবাই সবাই একটু আহ, সবাই একটু আমরা একটু দেখি যে সবাই আসলে রেডি কিনা। সবাই রেডি আমরা? ওকে, হুম, রেডি। তো প্রথমে মান নির্ণয় করতে গেলে আমি আজকের দিনটা আজকের দিনটা মূলত পড়াবো এমসিকিউ এর জন্য। আজকের দিনটা মান নির্ণয় প্লাস অন্য কিছু, আজকের দিনটা মূলত পড়াবো এমসিকিউ ফার্স্টে। এরপরে যদি আমরা সময় পাই তাহলে মানে পরের অংশে আমরা রিটেনের জন্য পড়াবো। তো এমসিকিউ এর জন্য পড়তে গেলেও আগে রিটেনটা ভালো করে বুঝতে হবে, জিনিসটা আগে ভালো করে বুঝতে হবে, তাহলে সুবিধা হয়। আচ্ছা, প্রথম যেই জিনিসটা মনে করেন কোনো সময় যদি দেওয়া থাকে, ধরেন এক্স এর মান √5 প্লাস √4 দেয়া আছে, √5 প্লাস √4 দেয়া আছে। এখান থেকে আপনাকে আমি যদি বলি 1/x এর মান কত, সবসময় মনে রাখবেন এটা যদি প্লাস থাকে তাহলে 1/x এর মান মাইনাস বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে? মাইনাসটা বসাই দিলেই 1/x এর মান হয়ে যাবে, 1/x এর মান হয়ে যাবে, 1/x এর মান। যেমন আপনাকে আমি যদি বলি এক্স এর মান দেওয়া আছে √6 প্লাস √5, অথবা মানে এটা এটা যেহেতু প্লাস দিয়েছি এটা মাইনাস দিই, যদি আমি বলি এক্স এর মান √6 মাইনাস √5,
তাহলে 1/x এর মান হবে √6 প্লাস √5। ঠিক আছে, মানে এটা যদি দেয়া থাকে, মানে উপরেরটা যদি দেয়া থাকে যে √5 প্লাস √4, তাহলে 1/x হবে, এটা প্লাস থাকলে এটা মাইনাস হবে, এটা মাইনাস থাকলে এটা প্লাস হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। তো আমি আপনাদের এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই প্রযোজ্য, মানে এই জিনিসটা আমাদের যে প্রযোজ্য, এই জিনিসটা যে প্রযোজ্য সেটা হচ্ছে যদি একের ডিফারেন্স থাকে, এক্স এর মানের ডিফারেন্সটা যদি এক থাকে, এক্স এর মানের ডিফারেন্স যদি এক থাকে, তো নিয়মটা হচ্ছে এরকম, এখানে এক্স এর মানে যত ডিফারেন্স থাকবে, এক্স এর মানে যত ডিফারেন্স থাকবে, মানে রুট ওভারের ভিতরে এক্স এর মানে যত ডিফারেন্স থাকবে, এই মানটার তত ডিফারেন্স গুলা নিচে বসে বসে। কিরকম, ধরেন এক্স ইকুয়াল দেওয়া আছে মনে করেন √9 মাইনাস √7, তাহলে আপনি কিন্তু 1/x এর মান √9 প্লাস √7 তো বসালেন, কিন্তু এটাকে ভাগ যাবে হচ্ছে 2 দিয়ে, কারণ 9 থেকে 7 বিয়োগ করলে আসলে 2 আসে, মানে এটা ডিফারেন্স দিয়ে ভাগ হয়। এখানে যেহেতু ডিফারেন্স আছে এক, এক দিয়ে ভাগ করলে তো একই থাকে, কিন্তু এখানে যেহেতু ডিফারেন্স আছে 2, তাই এখানে ডিফারেন্সটা কিন্তু 2 চলে আসবে। ঠিক আছে, না লাগবে না। জান্নাতুল ফেরদৌস বলছে যে আমাদের কি আরো 43তম বিসিএস এর জন্য কোর্সটা করতে হবে? এটার অ্যান্সার হচ্ছে না, আপনাদের করতে হবে না, আমি তো এখানেই সবকিছু শিখাই দেবো, সমস্যা নেই। হ্যাঁ, আপনাদের নতুন করে আমার ওই কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। আপনারা যারা আপনাদেরকে আমি বলি, যারা যারা মানে অনেকে জিজ্ঞেস করছেন যে 43তম বিসিএস এর যে আমি একটা কোর্স দিয়েছি, অনেকের অনুরোধে দিয়েছি, সেটাতে মানে শুধুমাত্র এইটা বিসিএস প্রিলির জন্য সেই কোর্সটা, আর আপনারা করতেছেন প্রিলি প্লাস রিটেন, মানে দুইটাই। তাহলে এইটাতে এক্সট্রা ভাবে ভর্তি হওয়ার কিন্তু প্রয়োজন নাই, কারণ আপনাকে প্রিলি প্লাস রিটেন যদি এই কোর্সের ক্লাসগুলো ভালো মতো করেন, তাহলে আর ওইটাতে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, একেবারেই প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে। ওইটা মানে অনেকেই অনেক রিকোয়েস্ট করেছিল যে আমরা শুধু প্রিলির জন্য একটা কোর্স দেওয়ার জন্য, প্রথমবারের জন্য দিলাম আর কি একটা কোর্স, হ্যাঁ, পুরাপুরি মানে বেসিক, মানে প্রিলি প্রিলি স্টাইল আর কি। কেউ যদি তারপরও জোর করে ভর্তি হইতে চান হইতে পারেন, আমার কিছু বলার নাই আর কি। ওকে, এটার পিছনে কারণ যেটা আমি একটু এক্সাম মানে একটা একটা উদাহরণ দিয়ে দিই, আপনি দেখেন, মনে করেন আপনাকে আমি যদি বলি যে এক্স এর মান ধরেন দেয়া আছে যে √6 প্লাস মনে করেন √4 দেয়া আছে, হ্যাঁ। তো এইটার থেকে 1/x এর মান যদি নর্মাল নিয়মে বের করি, মানে নর্মাল নিয়মে বের করি, নর্মাল নিয়মটা হচ্ছে এরকম, √6 প্লাস √4 1/, তাহলে এখন আমাদের যেটা কাজ করতে হয় যে উপরে এবং নিচে এটার মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করতে হয়, মাইনাস দিয়ে উপরে নিচে মনে করেন গুণ করতে হয়, মাইনাস দিয়ে উপরে আর নিচে গুণ করতে হয়, এটাকে বলা হয় অনুবন্ধী দিয়ে গুণ করা দুই পাশে। তাহলে উপরেরটা দাঁড়ালো √6 মাইনাস √4, আর নিচেরটা a² মাইনাস b² একটা ফর্মুলা বসলো, a² মাইনাস b²। তাহলে দেখেন, তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়াইলো, √6 মাইনাস √4 বাই হচ্ছে 6 - 4, 6 - 4 মানে হচ্ছে 2। আপনারা কি এটা বুঝেছেন যে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো, যে এইটার মান যদি দেওয়া থাকে তাহলে 1/x এর মান দাঁড়ালো √6 মাইনাস √4, আর 6 থেকে 4 বিয়োগ করলে যে 2 আসে এটা দাঁড়ালো। এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর, যেভাবে করে নর্মালি আমাদেরকে করতে হয়, নর্মালি আমাদেরকে যেভাবে করে করতে হয় নর্মালি। আর আমি যেটা বলছি ওটা একবারে আপনার লেখা, এটাকে নর্মাল সিস্টেম হচ্ছে এটা যে √6 1/√6 প্লাস √4 উপরে এবং নিচে দুইটাকেই √6 মাইনাস √4 দিয়ে গুণ করলাম, নিচেরটাই a² মাইনাস b² এর ফর্মুলা পড়ছে, কারণ এটা হচ্ছে a+b ইন্টু a মাইনাস b, তাহলে a² মাইনাস b², তার মানে 6 - 4 মানে হচ্ছে t, 2 আসতেছে নিচে, আর উপরে √6 মাইনাস √4 আসতেছে। ক্লিয়ার, বুঝেছি, বুঝেছি, ক্লিয়ার না? লক, ক্লিয়ার, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে তাহলে বলি, আমি যদি বলি যে এক্স ইকুয়াল আছে √11 মাইনাস √8, তাহলে বলেন তো 1/x এর মান কত, 1/x এর মান কত, একটু তাড়াতাড়ি বলেন দেখি সবাই, তাড়াতাড়ি বলেন তো।
তাহলে মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে না? মাইনাস থাকলে প্লাস হবে। আর নিচে কি আসবে? এই দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স কত? 3। ঠিক আছে, এই দুটো ডিফারেন্স কত? 3। পারভিন, মানে আপনি পেমেন্ট করার পরে ইয়া দিছিলেন, মেসেজ দিয়েছেন? মেসেজ দিলে ওই লাস্টে 27 নাম্বারের সাথে কথা বলেন, তাহলেই হয়ে যাবে। MPB2 গ্রুপ এ শো করে না কেন? শো করে না কেন, শো করে না কেন মানে আমি বুঝি নাই। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে চেক করেন আপনারা সবাই ক্লিয়ার? মানে ওই যে অনেকেই আছে যে পড়াশোনা বাদ দিয়ে খালি আউল ফাউল কোশ্চেন করতেছে। শুনেন, আপনাদেরকে এখন আরেকটা কথা বলে নিই। মনে করেন √8 আপনার কাছে দেয়া আছে, হ্যাঁ, √8। অনেক সময় এটাকে ভাঙার প্রয়োজন হয়, একটু মাথার মধ্যে রাখেন, আমি একটু ক্লিয়ার করে যাই জিনিসটা। মনে করেন √8 এটাকে আপনার ভাঙার প্রয়োজন আছে, ভাঙার। তো ভাঙ্গার সহজ নিয়মটা হচ্ছে, ভাঙ্গার যে সহজ নিয়মটা সেটা একটু মনে রাখেন। সেটা হচ্ছে, এটাকে যদি আপনি ভাঙতে চান, তাহলে একটা এমন একটা বর্গ সংখ্যা আপনাকে চিন্তা করতে হবে, বর্গ সংখ্যা যেটা পূর্ণবর্গ সংখ্যা, মানে কোনো কিছুর স্কোয়ার সংখ্যা। 8কে, √8কে আপনি ভাঙতে যাচ্ছেন, 4 হচ্ছে 2 এর স্কোয়ার, তাহলে আপনি বলবেন এটা হচ্ছে 4 × 2, মানে এরকম একটা সংখ্যা দিয়ে আপনার গুণ করতে হবে। এই √4 যদি করা যায়, 4-এর রুট করলে তো 2 আসে, তার মানে √8 মানে হচ্ছে 2√2। এটা একটু মনে রাখেন, মানে এই জিনিসগুলো একটু মনে রাখেন, এগুলো কাজে দিবে। যেমন আপনাকে আমি যদি বলি √ওভার আছে 75, ধরেন 75, হ্যাঁ, √ওভার 75। 75কে আমি যদি ভাঙতে চাই, আমরা জানি যে 25 হচ্ছে 5-এর স্কোয়ার করলে 25 পাওয়া যায়, তার মানে 25 × 3 দিব। এতে করে সুবিধা হবে কি, √25 মানে 25-এর বর্গমূল করলে 5 আসে, তার মানে 5√3 আসবে। তাহলে √ওভার 75 মানে 5√3, 5√3। কথা কি বোঝা গেছে? অথবা আমি যদি বলি যে √50 আছে, √50 করতে গেলেও আমরা জানি যে 25 হচ্ছে 5-এর স্কোয়ার, তাহলে 25 × 2 করলাম, তার মানে এটা মানে কি 5√2, 5√2। ক্লিয়ার? বুঝেছি? অথবা আমি যদি বলি যে, আপনাকে বললাম যে 81, √81 বল, না 81 তো ইয়ার স্কোয়ার, বললাম √27 বললাম, 27। 27 এমন কোন জিনিস আছে তার পূর্ণবর্গ? 9, 9 হচ্ছে পূর্ণবর্গ, 9 × 3 করলে 3×9 = 27। √3 করলে 3 আসে, তার মানে 3√3। ঠিক আছে? ইনশাল্লাহ করা লাগবে না, আফরোজা ইসলাম, ইনশাল্লাহ। আফরোজা ইসলাম বলছে যে এই কোর্স করলে কি ম্যাথের আর কোনো কোর্স করা লাগবে না? ইনশাল্লাহ নর্মাল কোর্স করা লাগবে না। যদি ব্যাংক ট্যাঙ্ক হয় তাহলে বিষয়টা আলাদা, ব্যাংকের কোর্স তো অ্যাকচুয়ালি আলাদা জিনিস, মানে সরকারি জবের আর ইনশাল্লাহ কোর্স করা লাগবে না। ঠিক আছে? ওকে, আমি চেষ্টা করব যে ফুললি জিনিসগুলো কভার করে দেওয়ার। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি যদি এখন বলি, আপনাদেরকে এখন একটা কথা বলতেছি, একটু মনোযোগ দেন। মানে এখানে এখানে অনেক সময় হয় কি, ধরেন এক্স ইকুয়াল দেওয়া আছে 3 - 2√2, 3 - 2√2, তাহলে 1/x এর মান কত? 1/x এর মান কত? হ্যাঁ, অনেকে অনেকেই এই জিনিসটা, অনেকেই এই জিনিসটা একটু মানে আলাদা আলাদা ভাবে করে, মানে একটু সময় নেয় আর কি। সময় নেওয়ার কিছু নাই, এটা দুই ভাবে করে করা যায়, মানে দুই ভাবে করে খুব তাড়াতাড়ি। এক নাম্বার কথা হচ্ছে, কেউ যদি এটাকে একটু খালি এইভাবে চিন্তা করে, এই 3 মানে হচ্ছে √9, 3 মানে কত? √9, √9 মানে 3। আর 2√2, 2√2 মানে হচ্ছে 2√2 এর যদি আপনি স্কোয়ার করেন তাহলে 8 পাওয়া যাবে, তাই না? একটু আগে তো দেখলেন যে √2 মানে, √8 মানেই হচ্ছে 2√2। √8 মানে কি 2√2 না? √8 ওই যে 4 × 2, তাহলে 2√2। তার মানে এইটা অ্যাকচুয়ালি কি, এটা আসলে √9 - √8। তার মানে আমাদের যদি 1/x বের করতে বলে, তাহলে √9 + √8/1 আসার কথা। বাই 1 মানে তো √9 + √8, মানে 3 + 2√2 আসলে অ্যান্সারটা হবে। মানে এইটার 1/x এর মান আসলে 3 + 2√2। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? মানে কারণ এই দুইটা, এইটা মানে আসলে √9 আর এইটা মানে আসলে √8, এই দুটার মধ্যে ডিফারেন্স তো 1। তার মানে এই দুইটা, এই দুইটার প্লাস মানটাই আপনার আসলে অ্যান্সার হবে। ঠিক আছে?
ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, সবাই বুঝছি? হুম, ঠিক আছে। তো মানে মেইন বিষয়টা কি? মেইন বিষয়টা হচ্ছে যে মেইন বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যদি আরো আরো মানে বেসিক ভাবে করে বললে, ধরেন √11 মাইনাস আমি যদি বলি √5 দেয়া আছে, আরো বেসিক ভাবে বললে 1/x, এইটা হচ্ছে এইটার প্লাস মানটা উপরে থাকবে, এবং এইটার স্কোয়ার করলে কি আসে 11 আসে, এইটার স্কোয়ার করলে কি আসে 5 আসে, এই দুটার ডিফারেন্সটা নিচে বসবে, মানে √11 প্লাস √5 বাই হচ্ছে 6। এইভাবে করেই আমরা চিন্তা করব। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমরা ক্লিয়ার। এখন আসেন, এখন আমরা নেক্সট নেক্সট ইয়েতে যাই। এখন নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা আপনাকে বলি যে a² + b², এটা মানে হচ্ছে গতদিন আমি সূত্রগুলা যে শেখাইছিলাম, a+b² - 2ab। হ্যাঁ, এখন a+b² এর জায়গায়, যে a+b² এর জায়গায় মানে a² + b² এর জায়গায় আপনাকে আমি যদি বলি x² + 1/x², তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? মানে এখানে এখানে ডিফারেন্স কিছুই নাই, যে এইখানে এ ছিল, এখানে আমাদের এক্স আসছে, এখানে 1/x আসছে। তার মানে এখানে a+b মানে হচ্ছে x + 1/x দিয়ে হোল স্কয়ার আসবে, -2 × x × 1/x। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এই এক্স আর এই এক্স যেহেতু কাটা যায়, তাহলে x + 1/x দিয়ে হোল স্কয়ার -2 করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে, কারণ এইটুক জিনিস কিন্তু 2ab এর, এই 2ab এর এ আর বি এর গুণফলটা কিন্তু থাকছে না, কারণ মানে এ মানে তো এক্স আর বি মানে তো 1/x, কাটাকাটি চলে গেছে। তার মানে a+b² - 2 করলেই আমাদের আসলে জিনিসটা চলে আসছে। কথা কি বুঝে গেছে? মানে একইভাবে আপনি যদি এটাও চিন্তা করেন যে x⁴ + 1/x⁴ ইকুয়াল, তাহলে এটাকে আমি এভাবে করে চিন্তা করতে পারি a² + b² দি হোল স্কয়ার মাইনাস এটা 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 যদি করি, তাহলে আমাদের আসতেছে যে x² + 1/x² হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 × x² × 1/x², কাটাকাটি চলে গেল। তার মানে এখানেও বিষয়টা একই রকমই দাঁড়ালো। দেখেন বিষয়টা যে x⁴ মানে x² এর উপরে স্কয়ার, 1/x⁴ মানে 1/x² এর উপরে স্কয়ার, মানে তাহলে a² + b² যদি দেই, এখানে a মানে হচ্ছে এটা, b মানে হচ্ছে এটা, তাহলে a + b হোল স্কয়ার - 2ab। ঠিক আছে, 2ab দিয়েছি, জিনিসটা জাস্ট এরকম। তো এখন এখন যে জিনিসটা আমাদের মানে কথা, সেটা হচ্ছে একটা একটা জিনিস আমরা এখান থেকে একটা জিনিস আমরা লক্ষ্য রাখতে পারি, এবং আস্তে আস্তে আমি জিনিসগুলো বুঝাই দিচ্ছি। এই এই জিনিসগুলো তুলে ফেলেন, তুলে ফেলেন। তোলা হয়েছে? সবার কি তোলা হয়েছে? এগুলো এগুলো তোলা হয়েছে? এগুলো কি সবার তোলা হয়েছে? ওকে, তোলা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আবার আমরা আরেকটা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে মনে করেন ধরেন x² + 1/x² এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a - b² + 2ab। এই সূত্র দিয়ে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কিন্তু আসে যে a - b² প্লাস হচ্ছে 2 × x, আর x কাটা গেলে +2 আসে। এইটুক এতটুক জিনিস আমি মনে করেন জানলাম। এইটা থেকে আমরা একটু শর্টকাট করার চেষ্টা করি। দেখেন আমরা যা জিনিসটা করলাম, এটাকে এখন আমরা একটু শর্টকাটে কেমনে কি করা যায়, শর্টকাটে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো এখন আমরা যদি শর্টকাটে লিখার যদি চেষ্টা করি, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে, শর্টকাটে কিরকম হতে পারে। ধরেন x+1, মনে করেন এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, একটু মনোযোগ দেন, সবাই সবাই মনোযোগ দেন। এক্স এর মান দেওয়া আছে, মনে করেন √3 + √2। কি দেওয়া আছে? √3 + √2। আপনাদের কাছে আমি আগে প্রথম যেই জিনিসটা আমি চাচ্ছি, যে আপনারা 1/x এর মানটা একটু বলেন তো কত হবে। 1/x এর মান ফার্স্ট যেটা চাচ্ছি, যে 1/x এর মানটা কত হবে, 1/x এর মানটা কত হবে, একটু তাড়াতাড়ি বলেন। 1/x এর মান এখান থেকে কত হবে? প্রাইমারি কোর্সে কি বিন্যাস সমাবেশ আসে নাকি? হাই হাই, শিহাব ভাই, প্রাইমারি কোর্সে তো বিন্যাস সমাবেশ ইয়াতে নাই, সিলেবাসে নাই। প্রাইমারি কোর্সে বলছে যে বিন্যাস সমাবেশের অঙ্ক আছে, আমি খুঁজে পাইলাম না। প্রাইমারি কোর্সের মধ্যে বিন্যাস সমাবেশ করানো হবে কেন? বিন্যাস সমাবেশ হয় না, আসে না প্রাইমারি কোর্সে। কি বলেন আপনি? প্রাইমারি কোর্সে বিন্যাস সমাবেশ আসলে তো মার্ডার হয়ে যেতেন।
এটা হচ্ছে √3 মাইনাস হচ্ছে √2। ঠিক আছে, তাহলে আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি, হ্যাঁ এটা তো পাইলেন, ঠিক আছে, তাহলে বলেন তো এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান কত? একটু এখান থেকে বলেন তো এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান কত তাহলে? হ্যাঁ আপনারা সবাই পারছেন, খুবই ভালো আর কি, যে 1/x করলে এটারই মাইনাসটা আসবে। তাহলে ঠিক আছে, আপনারা সবাই পারছেন। তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান কত? এটা দেওয়া আছে, এটা হলে আমি আপনাকে করতে দিয়েছিলাম 1/x, আপনারা সবাই পেরেছেন, এটার মাইনাস এটা হবে, এটা। আচ্ছা, আর এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান তাহলে কত হচ্ছে? এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান কত হচ্ছে? এক্স প্লাস ওয়ান আপন এক্স, তার মানে এই দুটো যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে, যোগ। তার মানে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, তাই না? এই √2 কাটা গেল, তাহলে দুইটা √3, তার মানে 2√3, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2√3, তাই না? 2√3, ক্লিয়ার? এটাই তো 2√3। তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান হচ্ছে 2√3, ক্লিয়ার? এটা বুঝেছি। ওকে, মানে এক্স 1/x এর মান √3 মাইনাস √2, এই যে 1/x কেমনে বের করছি। আর এক্স প্লাস ওয়ান আপন এক্স মানে কি? এই দুটো যোগ করা, এই দুটো যোগ করলে কি হবে? 3 প্লাস √2, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, √2 কাটা, তাহলে দুইটা √3 মানে 2√3। ওকে, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান কত, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার মানে কি হচ্ছে তাহলে? তাহলে দেখেন, আমি একটু আগে যে সূত্রটা লিখছিলাম, এইটার উপরে স্কোয়ার, তার মানে এর উপরে স্কোয়ার যাবে, হ্যাঁ এর উপরে স্কোয়ার যাবে, -2 যাবে না? এই এ, আমি একটু আগে সূত্রটা তাই লিখছি না, যে এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার -2, তা লিখেছি কিনা মনে আছে? তা লিখেছিলাম না? তাহলে 2 এর উপর স্কোয়ার করলে তো 4, √3 এর উপর স্কোয়ার করলে 3, তার মানে 3 - 2, তার মানে আসতেছে 10। এটা কি বুঝেছি? এটা কি বুঝেছি আমরা? হ্যাঁ, এটা কি বুঝেছি সবাই? মানে এটার মান হচ্ছে 10, কারণ ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার মানে কি ছিল? এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার -2, -2 ছিল, তার মানে 2√3 দিয়ে স্কোয়ার -2 চলে আসতেছে, ঠিক আছে? ওকে, এখন আপনাদেরকে যদি বলি যে x⁴ প্লাস ওয়ান আপন x⁴ কত, তাহলে আপনি কি বলবেন? এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার যেটা আছে তার উপরে স্কোয়ার, একটু আগে লিখেছিলাম না যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন স্কোয়ার, তার উপরে স্কোয়ার -2, তার মানে 100 - 2 মানে হচ্ছে 98। কথা কি বোঝা গেছে? মানে 98 চলে আসতেছে, 100 - 2 মানে 98, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার না? হুম, ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের যদি এরকম আসে যে মনে করেন এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল √5 হলে x⁴ প্লাস ওয়ান আপন x⁴ এর মান কত, এরকম যদি কোশ্চেন আসে, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথম 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 আমাদের কাজ কি হবে? যে এরকম যদি দেখি আমি, প্রথম যেই টার্গেট নিব সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান বের করা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান বের করা। সেটা কি? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার হচ্ছে এইটার উপর স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস হচ্ছে 2, তার মানে 3, এটার মান হচ্ছে 3। এরপরে আমি যাব x⁴ প্লাস ওয়ান আপন x⁴ এর মানে, তাহলে সেটার মান কি হবে? এই যে এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার করলে কত হবে? 9, 9 মাইনাস হচ্ছে 2, তার মানে হচ্ছে 7 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? মানে এইটা থেকে এই জায়গায় যাব, এই জায়গা থেকে এই জায়গায় যাব, তার মানে আলটিমেটলি আমাদের 7 আসতেছে অ্যান্সার। ক্লিয়ার? মানে স্কোয়ার করব -2 করব, আবার স্কোয়ার করব -2 করব, তাহলে মানে তাহলে আমি এক এক করে পরের মানগুলাতে যেতে পারবো। সবাই কি বুঝেছি ক্লিয়ারলি? আচ্ছা,
ঠিক আছে, আচ্ছা। শাহজালাল ভাই বুঝে নাই, সমস্যা নাই, না বুঝলেও এরপরে বুঝতে থাকেন, সমস্যা নাই। এক্স প্লাস ওয়ান আপন এক্স, মনে করেন এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান দেওয়া আছে মনে করেন 7। মানে এটাকে যদি আমি রিটেনের পদ্ধতিতে করি, দেখেন রিটেন পদ্ধতিতে যদি করি, এখান থেকে আপনাকে বলা হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 4 এর মান কত। এটাকে যদি রিটেন পদ্ধতিতে করি তাহলে কি করব? তাহলে আমি প্রথমে আসবো এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ারে। অতএব এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার সমান এক্স প্লাস 1 আপন এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। কাটাকাটি করলাম, এটা 7 এর স্কোয়ার করলাম মাইনাস 2 করলাম, এটা হচ্ছে 49 মাইনাস 2 মানে 47 আসলো। এরপরে আমি আবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 4 নিব, সেটা মানে হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার। কাটাকাটি করলাম, এইটার মান পেয়ে গেছিলাম 47, তার মানে 47 এর উপর স্কোয়ার করলাম মাইনাস 2 করলাম। তা 47 এর উপর স্কোয়ার করলে কি আসবে? 47 এর উপর স্কোয়ার করলে আস্তে আস্তে আহ 4 4 16 49, আর এখানে একটা ইয়া বাদ দিয়ে যদি আমরা ডাবল করে দিই 28 28 28 দ্বিগুণী 56, 9 0, তারপরে 2 1200, 1209। 47 এর স্কোয়ার করলে 1209 আসে না, 2209, 2209 আসে। তাহলে 2209 মাইনাস 2 মানে হচ্ছে 2207। 2207 আসতেছে, ঠিক আছে। এই তো এই জিনিসটার আমরা কি বাদ দিছি বলেন তো? এমসিকিউ এ করতে গেলে আমরা কি বাদ দিছি? এমসিকিউ এ করতে গেলে আমরা যেটা জিনিস বাদ দিছি, সেই জিনিসটা বাদ দিয়েছি হচ্ছে এই লাইনটা আমরা লিখবো না। এই লাইনটা তো আমার লিখার প্রয়োজন নাই। আমরা জাস্ট কি চিন্তা করব? আমাদের চিন্তা ভাবনায় থাকবে যে এই মানটা থেকে যদি এই মানটা আসতে যাই, তাহলে এইটার উপরে স্কোয়ার করে 2 বিয়োগ করে দেবো, তাহলে 47। আবার এই জায়গা থেকে যদি এই জায়গায় আসতে চাই, তাহলে এর উপরে স্কোয়ার করে তারপরে 2 বিয়োগ করে দেবো। এইটুকু কথা কি বুঝেছেন? মানে এমসিকিউ এ জাস্ট আমরা এমসিকিউ এ আমরা জাস্ট আমরা এই এই লাইনগুলা লিখতেছি না, এতটুকু লাইন লিখি নাই, এটা লাইন লিখি নাই আর এটা লাইন লিখি নাই, এতটুকুই ডিফারেন্স। আর বাকি সবকিছু সেম। ক্লিয়ার? আমরা বুঝেছি? ওকে, আচ্ছা। মানে কোনো কিছুর মানে আপনার যদি দুই অঙ্কের যে কোনো সংখ্যার, দুই অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ, যে কোনো সংখ্যার যে বর্গ নির্ণয়ের যে একটা শর্টকাট আছে, সেটা আমার ইউটিউবে দেওয়া আছে। বর্গের বর্গের শর্টকাট একটা ইউটিউবে দেওয়া আছে, আমি একটু বলে নেই। এটা সিস্টেমটা মানে যে কোনো সংখ্যার বর্গ যদি আপনি তাড়াতাড়ি করতে চান, এটার সিস্টেমটা হচ্ছে, মনে করেন আমি যে এখানে 47 করলাম, 47-এর যদি আপনি স্কোয়ার তাড়াতাড়ি করতে চান, এটা এটা যেভাবে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, এভাবে করতে পারেন। 4-এর স্কোয়ার 16 লিখবেন, 7-এর স্কোয়ার 49 লিখবেন, 7-এর স্কোয়ার। এরপরে ডান সাইডের ঘরটা কাটা দিবেন, ডান সাইডের ঘরটা কাটা দিবেন, মানে এর নিচে কিছু বসাবো না। এরপরে এই দুটা আমি গুণ করব, যে 4 7 এবং 2 গুণ করে দিব, 4 সাথে 28, 28 দ্বিগুণে 56, 56 আমি বসাই দিব। তাহলে এখানে আসলো 9, এখানে আসলো 10, 10-এর শূন্য হাতে থাকলো 1, আর 6 আর 5 হচ্ছে 11, আর 1 মিলে 12, হাতে থাকলো 1, তার মানে এখানে 1 আর হাতের 1 মিলে 2, মানে 2209। ঠিক আছে? এইভাবে করে খুব শর্টকাটে আপনি করতে পারেন যে কোনো দুই অঙ্কের সংখ্যা। ধরেন আপনাকে আমি বললাম যে 62 এর বর্গ করেন, 62 এর বর্গ, হ্যাঁ, বা যে কোনো সংখ্যা আপনি যদি করেন। আচ্ছা, আরেকটা আমি দেখাই। ধরেন আপনাকে আমি বললাম যে 64 এর বর্গ করেন, আরেকটু ইয়ে দিলাম। তাহলে 6-এর স্কোয়ার হচ্ছে 36, 4-এর স্কোয়ার হচ্ছে 16, ডান পাশটা কাটা দিব, এই দুটা গুণ করে এই তিনটা সংখ্যায় গুণ করে দিব। যে 4 4 আর 6 গুণ করলে 24, 24 আর 2 গুণ করলে 24 দুগুণে 48, এখানে বসাই দিব, তারপরে যোগ করে দিব, এই তো। হ্যাঁ, তার মানে 4096 আপনার অ্যান্সার হবে। বুঝা গেছে? বুঝা গেছে? আপনার কি বুঝেছেন? মানে এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি শর্টকাটে আপনি যদি করতে চান, এভাবে করে করে ফেলতে পারবেন। বুঝেছেন কিনা? শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে,
এখানে এখানে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে কি, ওই যে মনে করেন এই যে এইটার এইটার স্কোয়ার করলে তো 49, কিন্তু দ্বিতীয় সংখ্যাটার স্কোয়ার করলে যদি এক অঙ্কের সংখ্যা আসে, যেমন 2 এর স্কোয়ার করলে 4 আসে, কিন্তু 4 লিখবেন না, এটা 0 4 লিখবেন। বিষয়টা হচ্ছে এটা, যদি এক অঙ্কের সংখ্যা আসে, মানে লাস্টেরটা যদি স্কোয়ার করে যদি এক অঙ্কের সংখ্যা আসে, আমি 0 4 লিখে দিয়ে, মানে শূন্য সামনে একটা বসাই দিয়ে 2 অঙ্কের বানাই নিব। লাস্টের এই পাশটা কাটা দিব, 7 আর 2 গুণ করলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, এখানে যোগ করে দিলাম, এখানে 4, এখানে 8, এখানে 1, এখানে 5, তারপরে 5184 হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার না? ঠিক আছে, আচ্ছা। আরো কি প্র্যাকটিস করাতে হবে, আরো কি দেখাতে হবে, নাকি পারবেন? আর কি দেখাতে হবে? ইয়েস অর নো? 3 অঙ্ক না, 2 অঙ্ক, 2 অঙ্ক, 2 অঙ্ক। 3 অঙ্কের, 3 অঙ্কেরও নিয়ম আছে, কিন্তু 3 অঙ্কের নিয়ম এটা 56 স্কোয়ার যদি করি, 5-এর স্কোয়ার হচ্ছে 25, 6-এর স্কোয়ার হচ্ছে 36, 5 আর 6 গুণ করলে 30, 30 আর 2 গুণ করলে 30 দুগুণে 60, ডান অঙ্কটা কাটা দিব, আর এখানে 60 বসাই দিলাম, তাহলে 6 3 1 3, এই তো 6, এখানে 3, 11, 11-র 1, 2 আর 1-এ 3, এই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, একটু তাড়াতাড়ি। ওকে, ক্লিয়ার, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মানে এখন এখন যেটা যেটা বলছি সেটা হচ্ছে যে, যে জিনিসটা আমরা করলাম সেটা হচ্ছে, যদি এক্স প্লাস দেওয়া থাকে, আরেকটা বিষয় কি, মনে করেন এক্স মাইনাস যদি 1/x দেওয়া থাকে, ধরেন এক্স মাইনাস 1/x এর মান আপনার 3 দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আপনাকে বলা হলো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা কত। আপনি একটা জিনিস খেয়াল করেন, মানে যখন আপনার এখানেও প্লাস ছিল এখানেও প্লাস ছিল, তখন তো আপনি এরকম সূত্র অ্যাপ্লাই করছিলেন যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তখন আপনি সূত্র অ্যাপ্লাই করছেন এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি, এটা করে আপনি জাস্ট -2 করে দিলে হয়ে গেছে। কিন্তু এইবার তো এই মানটা দেয়া নাই, এই মানটা দেয়া নাই, এখানে মাইনাস মানটা দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে সূত্রটা কি আপনাদেরকে আমি বলেছিলাম না, এখানে যদি এ মাইনাস বি, মানে ওই যে আপনাদের যে কাহিনীটা, মানে কাহিনীটা কি, ওই কাহিনী যে সূত্র মুখস্থ রাখার কাহিনী, যে মাঝখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার, আর উপরে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আপনি ইচ্ছা করলে এটা দিয়েও সূত্র লিখতে পারবেন, ইচ্ছা করলে আপনি এটা দিয়েও সূত্র লিখতে পারবেন। যখন এই মানটা দেওয়া থাকবে তখন আমি মাইনাসটা দিয়ে লিখবো, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কারণ এর চেয়ে 2ab বড় এটা। আবার যখন প্লাস মানটা দেওয়া থাকবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কারণ 2ab পরিমাণ ছোট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা। যেহেতু মাইনাস মানটা দেওয়া আছে, তার মানে এখানে আসবে প্লাস 2ab সূত্রটা, তাহলে প্লাস এক্স ইন্টু 1/x, মানে অ্যাকচুয়ালি 3-র উপর স্কোয়ার প্লাস 2 চলে আসে, তার মানে 9 + 2 মানে 11 চলে আসে। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝতে পেরেছেন? মানে তখন একটা প্লাস চিহ্ন চলে আসে, মানে আগের যে ডিফারেন্সটা হচ্ছে, আগে মাইনাস করতাম, এখন আমি +2 করব, আগে -2 করছিলাম, এবার আমি +2 করব। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা একটা কোশ্চেনের অ্যান্সার দেন দেখি, আপনারা কারা কারা পারেন। হ্যাঁ, এক্স মাইনাস 1/x ইকুয়াল, মনে করেন দেওয়া আছে 5, তাহলে x⁴ প্লাস 1/x⁴, কারা কারা পারতেছেন আমি একটু দেখতে চাই, দেখি কার বুদ্ধি আছে, কার কার ফুললি বুদ্ধি আছে, কারা কারা পারবেন আমি একটু দেখতে চাই, দেখি। এক্স টু দি, মানে শর্টকাটে আমি চাচ্ছি যে তাড়াতাড়ি কিভাবে করে অ্যান্সার দিতে পারবেন, কারা কারা পারবো আমরা। ওকে, ঠিক আছে, তো আমি বলে নেই। প্রথম কথা হচ্ছে,
এইখান থেকে যেটা বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান যদি আমরা বের করি, তাহলে আমাদের আসবে 5 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2। তার মানে 5 এর উপর স্কোয়ার করলে আসে 25, 25 আর 2 যোগ করলে আস্তে আস্তে হচ্ছে 25 আর 2 যোগ করলে আস্তে আস্তে 27, তাই না? 27 আসে। আচ্ছা, আপনারা কেউ কি পারছেন? আচ্ছা, ওকে। এরপরে আপনারা বলেন যে তাহলে এক্স স্কোয়ার প্লাস x⁴ প্লাস 1/x⁴ এর মানটা যদি আমি বের করতে চাই, তো এখানে অনেকের ভুল দেখতেছি, অনেকে যেটা ভুল করছেন, এই 27-এর উপর স্কোয়ার এখানে +2 হবে নাকি -2 হবে সেটা আগে আমাকে বলেন। 27-এর উপর স্কোয়ার +2 হবে নাকি -2 হবে? 27-এর উপর স্কোয়ার +2 নাকি -2? আগে 27-এর উপর স্কোয়ারটা বের করি। 2 এর উপর স্কোয়ার মানে 4, 7-এর উপর স্কোয়ার মানে 7 7 49, ডান পাশটা কাটা, 7 দুগুণে 14, 14 দুগুণে 28 যদি যোগ করে দেই তাহলে 7, এখানে আসতেছে 2 আর এখানে আসতেছে 7। +2 নাকি -2? অ্যান্সার হচ্ছে -2। হ্যাঁ, 729 -2 তার মানে অ্যান্সার হবে 727। ভাই শুনেন, এখানে কিন্তু -2 হবে, হ্যাঁ 727 হবে। মানে এই এখানে কেন -2 হবে? কারণ আপনি তো এইটা মাইনাস ছিল সেখান থেকে তো এইবার প্লাস বের করে ফেলছেন। আপনার তো এইবার সূত্র এইটা ভাই, এইটা থেকে এটা বের করছেন, এখানে তো আর মাইনাস নেই, এটা তো প্লাসই আছে, প্লাস থেকে প্লাসে আসতেছেন। মানে আপনার তো এইবারকার সূত্র তো x² প্লাস 1/x² হোল স্কোয়ার -2 ইন্টু x² ইন্টু 1/x²। আপনি প্রথমটার দিকে কেন তাকাচ্ছেন? এখানে মাইনাস ছিল, এইটা থেকে x² প্লাস 1/x² চলে আসছেন, তারপরের বার প্লাস থেকে প্লাসে আসতেছেন, তাহলে আপনাকে বিয়োগ করতে হবে না? এটা তো বিয়োগ করতে হবে, এটা কিন্তু বিয়োগ করতে হবে। কথা কি বোঝা যায় নাই? কথা কি বুঝেছেন আপনারা? সবাই কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু -2 করতে হবে। হুম, ঠিক আছে। মানে মানে এই জিনিসটা চিন্তা করেন, মানে অনেকে বুঝতেই পারে নাই যে মানে এখানে তো প্লাস মান বের করে ফেলছেন, প্লাস মান তো আপনি বের করে ফেলছেন, প্লাসের মানটা। ওকে, ঠিক আছে। তো এইখানে আমাদের কিন্তু এই এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এক্স মানে আচ্ছা, x+1/x ইকুয়াল যদি 3 দেওয়া থাকে, তাহলে বলেন তো x² - 1/x² এর মান কত? x² - 1/x² এর মান কত? কত? ওয়াহিদার শুধু 27-এর স্কোয়ার করতে ভুল হয়েছে, বাকিটা ঠিক ছিল। হুম, এটা কেন দিছি জানেন? এটা কেন দিছি? কিছু কিছু কাবিল আছে, কিছু কিছু কাবিল আছে যে আমারে আমারে বলতেছে যে এক জায়গায় প্লাস থাকলে আরেক জায়গায় মাইনাস থাকলে তাহলে কি করতে হবে? প্লাস আর মাইনাস থাকলে যোগ করে দিলেই হবে, স্কোয়ার প্লাস +2 করে দিলেই বলে মনে করেন 11 মনে হয় অ্যান্সার হবে। না ভাই, ভাই আপনারে এই জন্য বলছি, শর্টকাট শিখানোর সময় আমি কি বলছি? সূত্র, সূত্র আগে জানতে হবে। মানে বুঝেন, এই কোশ্চেন আর এই কোশ্চেন কিন্তু একই নয়, যে একটা প্লাস আর একটা মাইনাস থাকলে কিছু কিছু ওই মানে কিছু একবারে আনারি কিছু চ্যানেল আছে, হ্যাঁ কিছু চ্যানেল, ওরা আমি শর্টকাট দিছি ওখান থেকে শর্টকাট বানাইছে, একটা প্লাস একটা মাইনাস থাকলে যোগ করে দিলেই হবে, হ্যাঁ মানে বা ইয়া করে দিলেই হবে। ভাই এই কোশ্চেনটা ঠিক আছে যে x² প্লাস 1/x², এইখানে x - 1/x² + 2ab এটা বসাই দিছেন, তাহলে আপনার 11 হবে অ্যান্সার, এটাতে সমস্যা নাই। এইটাতে কিন্তু এই একই জিনিস, একটাতে প্লাস একটাতে মাইনাস আছে, এইটা কিন্তু এই অঙ্ক নয়।
এটা মাথায় রাখতে হবে, একটা প্লাস আর একটা মাইনাসের দিকে খালি খেয়াল রাখবেন, তাহলে কিন্তু হবে না। কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এটা নাকি? এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কথা কি বুঝেন নাই? এটার ফর্মুলা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তো একই টাইপের অঙ্ক নয়, মাথায় রাখতে হবে ভাই। এটা কিন্তু একই টাইপের অঙ্ক নয়। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? মানে এই অঙ্ক, এই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু একই টাইপ অঙ্ক না, এটা আগে ভালো করে বুঝেন। এটা আগে ভালো করে মাথায় রাখতে হবে। এটা কিন্তু একই টাইপের অঙ্ক না, কারণ আপনার তখনই একই টাইপের অঙ্ক হবে যখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান বের করতে বলবে। অথবা এগুলো একই টাইপের অঙ্ক কোনগুলা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান কত যদি বলে, বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করতে বলে, অথবা এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার এইট এর মান বের করতে বলে। এই অঙ্কগুলো একই অঙ্ক। আর এগুলা কিন্তু ডিফারেন্ট অঙ্ক, যে যেখানে আপনার মাইনাসের মানটা বের করতে বলবে, মাইনাস মনে করেন এইটা বের করতে বললো, বা মাইনাস এইটা বের করতে বললো, বা সামথিং এটা মাইনাস বের করতে বললো। কারণ এগুলা কিন্তু সব ডিফারেন্ট অঙ্ক সবগুলো। কথা কি বুঝা গেছে? কথা বুঝা গেছে কিনা এটা আগে ভালো করে বুঝেন। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে এই দুটো কিন্তু ডিফারেন্ট অঙ্ক। যেই যেই অঙ্কে প্লাসের মান বের করতে বলবে সেই অঙ্ক, আর মাইনাসের মান বের করার, আমি যেগুলা শিখাইছি সবগুলোতে হচ্ছে প্লাসের মান বের করছে, প্লাসের মান বের করছেন আপনি। মানে সবসময় পরীক্ষায় বেশিরভাগই আসে প্লাসের মান বের করা। মনে করেন আপনার দেওয়া থাকবে যে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান, এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান দেওয়া আছে মনে করেন √7, সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান বের করতে বললো। হ্যাঁ, এটা একটা কোশ্চেনের অ্যান্সার হইতে পারে, এটা 1 নাম্বার কোশ্চেন, এটাতে আপনি অ্যান্সার দিবেন, এটা হইতে পারে। 2 নাম্বার হইতে পারে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান দেওয়া আছে মনে করেন √5, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান বের করতে বললো, এটা হইতে পারে। আবার 3 নাম্বার অঙ্ক হইতে পারে এক্স প্লাস ওয়ান আপন এক্স দেওয়া আছে মনে করেন √3, এখান থেকে বলা হইলো যে মনে করেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মান বের করেন। অথবা 4 নাম্বার অঙ্ক হতে পারে যে আমি বললাম যে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান দেওয়া আছে মনে করেন আবার √5 দিলাম। আচ্ছা, এবার √7 দিই, ধরেন √7, এখান থেকে এক্স টু দি পাওয়ার 4, ও না এটা এক্স টু দি পাওয়ার 4 হবে, এক্স টু দি পাওয়ার 4 করে দেয়, এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করতে দিতে পারে। এই 4 টাইপের অঙ্কে এই শর্টকাট গুলো প্রযোজ্য। কেন শর্টকাট প্রযোজ্য? কারণ এগুলা সবগুলাতে যার মান বের করতে দিছে এই পাশে প্লাস আছে, এই পাশে মানগুলাতে প্লাস আছে, মানে যার মান বের করতে দিছে সেটার মধ্যে যদি প্লাস থাকে তাহলে এই শর্টকাট গুলো প্রযোজ্য। যেমন 1 নাম্বারের অ্যান্সারের কথা যদি বলি, তাহলে √7 এর উপর স্কোয়ার -2 হবে, তাহলে √7 এর উপর স্কোয়ার মানে 7, 7 - 2 মানে 5, 1 নাম্বারের অ্যান্সার হবে 5, মানে এটার উপর স্কোয়ার -2। 2 নাম্বারের অ্যান্সার হবে এখানে মাইনাস আছে প্লাসটা বের করতে দিছে, তার মানে স্কোয়ার করে +2 করতে হবে, তাহলে 5 এর উপর স্কোয়ার মানে √5 এর উপর স্কোয়ার মানে 5 + 2 মানে হচ্ছে 7 হবে অ্যান্সার। এটাতে এটাতে হবে 7। এটা এটা প্লাস দেওয়া আছে, প্লাস বের করতে বলছে, তার মানে এটা টু দি পাওয়ার 4 যেহেতু বের করতে বলছে, তাহলে মাঝখানে আগে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মানটা বের করবো। তাহলে এইটার উপর স্কোয়ার -2, এটার উপর স্কোয়ার -2 বের করতে বলছে। আচ্ছা, এটার উপর এইটার উপর স্কোয়ার -2 করলে 3 - 2 মানে 1 আসে। আবার তারপরে এইটার উপর স্কোয়ার -2 যদি করেন তাহলে 1 - 2 মানে -1 আসবে, তার মানে এটার অ্যান্সার আসবে -1, তার মানে এই জিনিসের অ্যান্সার আসবে -1। আবার এক্স মাইনাস ওয়ান আপন এক্স, এখান থেকে যদি আপনি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার বের করেন তাহলে এটার উপর স্কোয়ার +2, তার মানে 7 এর উপরে √7 এর উপর স্কোয়ার করলে 7 আসে, +2 মানে হচ্ছে 9, তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4 আসবে, 9 এর উপর স্কোয়ার 81 - 2 মানে 79 আসবে, এটার মান আসবে 79। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? সীমা আপু বুঝে নাই, মাকসুদা ওকে, জি স্যার, জি স্যার, ওকে, আচ্ছা, ক্লিয়ার।
তাহলে আমরা আমরা কি বললাম, যে আমি সামারি করলে এটাই বলছি, এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান যদি দেয়া থাকে, যেই মানটা দেওয়া থাকবে এক্স, মানে আপনি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার বের করতে চাইলে যেই মানটা এখানে দেওয়া থাকবে তার উপরে স্কোয়ার করে -2 করে দিলেই মান পাবেন। আবার এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান যদি দেওয়া থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার করতে চাইলে যেই মানটা দেওয়া থাকবে তার উপর স্কোয়ার করে +2 করে দিলেই মানটা পাবেন। কিন্তু আমাদের কাছে মাথায় রাখতে হবে, যদি এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান যদি দেয়া থাকে, সেইখান থেকে আমার যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করতে হয়, তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এর মানটা বের করতে হবে এইটা স্কোয়ার -2 করে, এবং এইখানে যেই মানটা আসলো সেইটার উপরে স্কোয়ার -2 করে দিলেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন। কিন্তু আমি যদি এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান যদি আমার দেয়া থাকে, তাহলে সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার করতে চাইলে আপনি এইটার উপরে স্কোয়ার +2 তো করে আপনি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4 যদি বের করতে চান, এই গোটাটার উপরে আপনি স্কোয়ার করে দিয়ে আবার -2 আপনার করতে হবে। কারণ কি এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমি এইটা থেকে তো এই জায়গায় চলেই আসছি, তারপরে দুইটারই ক্ষেত্রে সেম কাহিনী, এইটা থেকে এইটাতে আসতে হলে তো -2 করতে হয়। জাস্ট এতটুকু, এটা হচ্ছে সামারি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার আমরা? ওকে, আচ্ছা আসেন এখন। এখন আমাদের মাথার মধ্যে কোশ্চেন জাগ্রত হইতে পারে যে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান যদি 5 হয়, তাহলে আমাদেরকে যদি বলা হয় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান কত, এটা যদি আমাদেরকে বলা হয়, তাহলে এই ধরনের অঙ্কের বেলা যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মানটা এ থেকে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মানটা বের করতে হয়, এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মানটা বের করতে হয়। তাহলে এটা কিভাবে করতে হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি আপনাদেরকে বলছিলাম, মনে আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার, এই দুটার মধ্যে ডিফারেন্স কোথায়? যে এ প্লাস বি হোল স্কোয়ার আছে উপরে, মাঝখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই গতদিন যে সূত্র বলছিলাম, আর এ মাইনাস বি হোল স্কোয়ারটা ছিল সবার নিচে, এরকম ছিল না? তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স ছিল 4ab, তাই না? তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা মানে হচ্ছে এইটা থেকে 4ab কম, তাহলে এটা থেকে 4ab মাইনাস করে দিলেই চলে আসবে, 4 ইন্টু এক্স ইন্টু এইটা মাইনাস করে দিলে আসবে। তাহলে কত আসে? 5 এর উপর স্কোয়ার -4, তার মানে আসতেছে 21। তাহলে এই মানটা আসতেছে এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার ইকুয়াল আসতেছে 21। এখান থেকে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান হচ্ছে রুট ওভার 21। হ্যাঁ, এক্স মাইনাস ওয়ান আপন এক্স আপনাকে বের করতে বলছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার। তার মানে এখন আপনি পেয়ে গেলেন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার মানে কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি এর মান কত ছিল? 5, আর এটার মান কত ছিল? √21। ঠিক আছে, তার মানে এই জায়গায় 5√21 আসবে। বিজয় ভাই বলছে সব মাথার উপর দিয়ে যাইতেছে ওনার, মনে হয় কালকে কি সূত্রগুলো মুখস্থ করছেন বিজয় ভাই? একটু আমাকে বলেন, সূত্রগুলো কি মুখস্থ হয়েছে? গত ক্লাসটা কি করছিলেন? সূত্রগুলো যে মুখস্থ করতে বলছি, সূত্র মুখস্থ করছেন? সূত্র মনে হয় গত গত দিনকার মুখস্থ মনে হয় নাই নাকি? মানে গত 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 দিনকার সূত্রগুলো কি মুখস্থ হয়েছে? আমি যে বুঝাইছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার নিচে ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার, আর উপরে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার। আমি একটা জিনিস জানতে চাই, আপনাদেরকে মাথার মধ্যে আছে যে এই দুইটার মধ্যে এইটা থেকে এটার ডিফারেন্স ছিল, গতদিন পড়াইছিলাম এটা 2ab, তারপরে এইটা থেকে এটার পার্থক্য পড়ে গিয়েছিলাম 2ab। হ্যাঁ, তাহলে এইটা থেকে এটার পার্থক্য হচ্ছে 4ab। এগুলো কি মাথার মধ্যে আছে? এগুলো কি মাথার মধ্যে আছে? আমি একটু জানতে চাই, এগুলো কি মাথার মধ্যে আছে? যদি তাই থাকে, যদি থাকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার যদি এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে যদি আমি আসতে চাই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে
কত বড়? 4ab বড় না? অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের কথা যদি বলি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 4ab পরিমাণ ছোট কিনা? এটা কি আমাদের মাথায় নাই? এই জিনিস আমাদের মাথায় থাকবে না? আর এইটার মধ্যে ডিফারেন্স ছিল 2ab। সেই জন্য আমি কি বলছিলাম, এইটা ইকুয়াল, যদি আমি উপরেরটা দিয়ে লিখি তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 2ab পরিমাণ কম, অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে 2ab পরিমাণ বেশি। এই তো বলছিলাম আমি। এই সূত্রগুলো কি মুখস্থ নাই? এই সূত্রগুলো মুখস্থ নাই? আছে? তাহলে আবার মানে একটা জিনিস কি ভাই, মানে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। মানে এই যারা বুঝেন নাই, এটাকে আমি আরেকবার বুঝাই দিই। ধরেন আপনাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন, খুব মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দিলে পারবেন। মনে করেন এক্স মাইনাস ওয়ান আপন এক্স, এই মানটা দেওয়া আছে 3, আমি ধরলাম। হ্যাঁ, আপনাকে বলা হইলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান কত। পারতে হবে কিন্তু ভাই, পারতে হবে। বুঝেন, আপনি আগে এইটা কথা বুঝার চেষ্টা করেন। এই যে এই পাশে যে বাবুটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার, এই বাবুটাকে আপনি কি করতে পারেন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারেন। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আপনি করেন, আপনার কাছে কোন দুইটা মান আছে? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই মানটা আপনার আসতেছে। এই তো, এতটুকু আগে মাথার মধ্যে রাখেন, যেটা মান বের করতে বলছে সেটার বিষয়টা হচ্ছে এই পর্যায়ে আছে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই তো। এখন এই মানটা দেয়া আছে, এ মাইনাস বির মানটা দেওয়া আছে, তাহলে এ প্লাস বির মান কই পাবো আমি? আমার তো সমস্যাটা তো এইটার মান ঠিক আছে, এটা, এই মানটা কই পাবো? এই মানটা বের করাটা আমাদের আসলে দায়িত্ব। এখন দায়িত্বটা যে আমাদের এই মানটা বের করে এখানে বসাই দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ। এই মানটা কেমনে বের করব? মাইনাস দেওয়া থাকলে আমি যদি প্লাসে বের করতে চাই, তাহলে আমি প্লাস দিয়ে একটা হোল স্কোয়ারের সূত্র আমি দিলাম, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান, আমি যে গতদিন সূত্রটা শিখাইলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা দিয়েছি, এই সূত্রটা দিয়েছি। তাহলে এক্স এক্স কাটা গেল, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এই যে 9 এ 3 উপর স্কোয়ার প্লাস 4, তার মানে 9 প্লাস 4 মানে 13। সেখান থেকে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান পেয়ে গেলাম √13। তার মানে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান কত? √13। তার মানে 3 সাথে √13 গুণ দিলে 3√13। কথা কি বুঝি নাই? অভি ভাইয়ের মানে বিজয় ভাইয়ের এখন মাথায় ঢুকতেছে, তখন সব আওলাই গেছিল। কথা কি বুঝি নাই আমরা? কথা কি বুঝতে পারছি? আচ্ছা, ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। ওকে, এখানে এখানে মনে করেন আপনাদের আরেকটা সূত্রটা কি ঠিক আছে? সূত্র কোন সূত্র? হুম, ঠিক আছে, ওকে। ধরেন আপনাকে আমি যদি বলি যে এক্স মাইনাস ওয়ান আপন এক্স বা এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মানে দিলাম, এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান ধরলাম, আমি দিলাম হচ্ছে 4 দিলাম। আর আপনাকে আমি বললাম যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4 বের করতে। ঠিক আছে, লাস্ট লাইনটা বুঝে নাই কে? ফাল্গুনি, ফাল্গুনি কোন লাস্ট লাইন বুঝেন নাই? একটু থামেন, একটু আপনারা থামেন। কোন লাস্ট লাইন বুঝেন নাই ভাই? মানে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল এটা, এটা বুঝেন নাই নাকি? এই যে দেখেন, এটুক এটুক পর্যন্ত 13 আসছে, তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স হচ্ছে √13। এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান √13 বসাইছি, এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান 3 দেওয়া ছিল, তাহলে 3√13। মানে আমি
বুঝি নাই এটা, এটা না বোঝা সম্ভব। মানে এইটার মান এখানে বসাইছি, এটার মান এখানে বসাইছি, হ্যাঁ √3, এটা বুঝেন নাই? এই তো এটার এটার মান 3 আর এটার মান √13। ফাল্গুনি, ওকে। দেখেন এখন আমি আমি যদি বলি যে এক্স প্লাস 1/x ইকুয়াল মনে করেন 4 দেওয়া আছে, বুঝেন? তাহলে আমি x² মাইনাস 1/x² এর মান যদি বের করতে চাই তাহলে কি করব? আগের মতোই কাজ করব, তাই না? আগের মতো ভাবে করেই করব না, যে আমার দরকার হচ্ছে x² মাইনাস 1/x², তাহলে a² মাইনাস b², তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই তো a প্লাস বি এর মান 4 দেওয়া আছে, কিন্তু a মাইনাস বি এর মান জানি না। তাহলে আমরা কি করব? a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 ইন্টু এক্স ইন্টু 1/x, এই এভাবে করে, ঠিক আছে? তাহলে এখানে কত আসবে? 4 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 4, তার মানে 16 মাইনাস 4 মানে হচ্ছে 12, ঠিক আছে? 16 মাইনাস 4 মানে 12। আমার এখান থেকে যদি বলি এক্স মাইনাস 1/x এর মান কত, তাহলে √12। তাহলে অ্যান্সার কত আসতেছে? 8√12। এখন দেখেন মানে এই যে রুটের যে বিষয়টা, √12কে আপনি কিন্তু ভাঙতে পারেন। √12কে কি পূর্ণবর্গ দিয়ে গুণ করা যায় না? কারণ 4 4 ইন্টু 3 করলেই তো হয়ে যায়, 4 ইন্টু 3 করলে। তাই √4 মানে হচ্ছে 2, তার মানে 2 আপনি যদি বাইরে নিয়ে আসেন তাহলে 8√3 আসতেছে। এটা কি বুঝেছেন? মানে এই যে রুট যে 4 আছে, এই যে 4 যে রুটের ভিতরে আছে, এটাকে √4 যদি করেন, √4 মানে আসলে 2, তাহলে 2টা বাইরে নিয়ে আসলে 8√3। তাহলে অ্যান্সার কিন্তু আসলে 8√3। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি, যেহেতু নতুন গ্রুপে ক্লাস শুরু হচ্ছে 15 তারিখ থেকে, মানে নতুন গ্রুপ, মানে নতুন আমাদের এমপিবি গ্রুপে আজকে লাস্ট ক্লাস, মানে এমপিবি গ্রুপে আর ক্লাস হবে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা সূত্রগুলা, এই যে কিউবের সূত্রগুলা আর স্কোয়ারের সূত্রগুলা যে আমি লিখে দিয়েছি, ঠিক আছে? লাস্ট লাইনটা আরেকবার বুঝাই দিব, লাস্ট লাইনটা আরেকবার বুঝাই দিব। আচ্ছা, হ্যাঁ, কিউবের সূত্রগুলা আর স্কোয়ারের সূত্রগুলা একটু কাইন্ডলি কাইন্ডলি সবাই মিলে মুখস্থ করেন। ছোটস্থ মুখস্থ, স্কোয়ার কিউব, হ্যাঁ, মানে আপনাদেরকে যখনই 4ab কথা বলবো, যাতে করে মাথায় আসে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস, মানে কথাটা দেখেন আপনাদেরকে কতটা সুযোগ করে দিছি। মানে এইভাবে করে মুখস্থ, মানে এইটা যদি মাথার মধ্যে যদি এইটা থাকে, যে এই 3টা লাইন যদি মাথায় থাকে, আপনি চোখ বন্ধ করে একটা জিনিস চিন্তা করলেই কিন্তু পেয়ে যাবেন ভাই। একটু চিন্তা করলেই কিন্তু পেয়ে যাবেন, চিন্তা করলে এতটুকু চিন্তা যে এইটা এইটা থেকে এইটা ডিফারেন্স হচ্ছে 2ab, তাহলে এইটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে 2ab, 4ab টোটাল। তাহলে এইটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে 4ab, তার মানে 4ab সূত্র কি? তাহলে 4ab সূত্র যে এইটা থেকে এটা মাইনাস করলে আমি 4ab পাবো। ভাই, এর চেয়ে সহজভাবে সূত্র মুখস্থ করা যায়? এর চেয়ে সহজভাবে সূত্র মুখস্থ করা যায়? আপনি চিন্তা করেন, এত সহজ হয়েছে সূত্র মুখস্থ করা, তারপরে আপনারা সূত্র মুখস্থ করেন নাই। আপনারা চিন্তা করেন, চিন্তা করেন, মানে সূত্র মুখস্থ করেন নাই। এটা এটা আমি আমি দিচ্ছি, ওইটা ওটা বুঝাচ্ছি, আগে বুঝেন। এই যে এইটা এইটা মানে হচ্ছে এটার চেয়ে 2ab বড়, তার মানে a² প্লাস b² করলে a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 2ab বড়, আবার a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে 2ab পরিমাণ ছোট। এটা কোনো কথা যে এগুলো মুখস্থ না করা? ঠিক আছে? আপনারা যারা ভাঙ্গাতে পারেন নাই, এই √ওভার এটা যে ভাঙ্গাতে পারেন নাই, আপনাদেরকে আমি বলতেছি, দেখেন এখানে ছিল 4, এখানে ছিল √12 ছিল। আমি বলছি এমন একটা কিছুর গুণ করেন যেটা একটা স্কোয়ার সংখ্যা, বলেন তো? আপনি 6 গুণন 2 যদি করেন, 6 গুণন 2, 6 কি কারো স্কোয়ার করলে কি 6 পাওয়া যায়? একটু অ্যান্সার দেন আমারে, একটু আমারে তাড়াতাড়ি অ্যান্সার দেন। 6 গুণন 2 করলে কি, মানে 6 কি কোনো স্কোয়ার সংখ্যা, বা 2 কি কারো স্কোয়ার করলে পাওয়া যায়? না, পাওয়া যায় না। 4 4 গুণন 3 করলে করা যায়, 4 হচ্ছে একটা স্কোয়ার সংখ্যা, 4।
4 একটা স্কোয়ার সংখ্যা, তাই 4 গুণন 3 করব, এমন একটা স্কোয়ার সংখ্যা আনবো। স্কোয়ার সংখ্যা আনলে সুবিধা কি? স্কোয়ার সংখ্যা এইটা কার, এই যে রুট ওভার 4 এর মান কিন্তু 2, তার মানে রুট ওভার যদি আমি 4 কে করেই দেই, রুট ওভার 4 যদি করেই দেই, এই 2 বাইরে চলে আসবে ভাইয়া, এই 2টা বাইরে চলে আসবে। রুট ওভার 4 এর মান কত? 2, তার মানে এই 2 বাইরে চলে আসলো 2, এই রুট থ্রি থাকলো, তার মানে 8√3 আসছে। কথা বুঝেন নাই? কথা বুঝি নাই? কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝতে পারছি? যেমন আমি যদি বলি √100, √200 আছে, 200 এর যদি রুট করি, তাহলে 10-এর স্কোয়ার তো 100, 100 গুণন 2 করব আমি, কারণ 10-এর স্কোয়ার যে 100, তার মানে √100 মানে তো 10, তার মানে এই 10√2 আসবে। √100, আমি যদি √100 করি তাহলে 10 বাইরে চলে আসতেছে, তাহলে 10√2। ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, আর এর পরে আপনাদের ওই ক্লাসের মানে কিভাবে করে কি মানে টাকা পেমেন্ট করতে হবে বা কি সমাচার, সেটা কিন্তু আমি গ্রুপে পিন করে দিয়েছি, মানে যেই সিস্টেমটা কি না কি অনুসারে মেসেজ দিতে হবে, এসএমএস দিতে হবে, সব ওখানে লেখা আছে। অনেকেই লিখতেছে যে কিভাবে এসএমএস দিব, কি সমাচার, কোথায় কোন জায়গায় কি পেমেন্ট করে কোন জায়গায় এসএমএস দিতে হবে, সব ওখানে লিখে দেওয়া আছে। তো তো ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।